গুড মর্নিং এভরিওয়ান, স্বপ্ন ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো? তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ভালো আছি জন্য দেখো সকাল সকালে রান্নাবান্না দেখাতে চলে এসেছি। তো আজকে একটা কি বলবো, মন মন খারাপের দিন। মন খারাপের দিন কেন বলি, এতদিন খুব আনন্দ ফুর্তিতে বৌমাকে নিয়ে মেতেছিলাম। তো আজকে বৌমা দিরাগমন তো বলে, দিরাগমনে বাপের বাড়ি যাবে। তো সেই জন্য একটু মনটা সবারই খারাপ, আবার একদিকে আনন্দ হচ্ছে, রান্না বান্না হচ্ছে, খাওয়া দাওয়া, সেদিকেও আনন্দ। তো যাই হোক, তোমরা কি বলবো, ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবে, কেউ স্কিপ করবে না। বৌমা বাড়ি যাওয়া অবধি, মানে আমাদের বাড়ি অবধি থাকা অবধি যতটা পারি ভিডিও করে দেখবো, অবশ্যই কিন্তু তোমরা দেখবে। আর এদিকে বৌমার জন্য কী কী রান্না হচ্ছে আজকে, চলো একবার তোমাদের দেখিয়ে দেবো। তো এদিকে দেখো মাংস করব, মাংসের জন্য এই যে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে আলু ভাজা চলছে। আর মাংসর সমস্ত মশলাগুলো রেডি করে নিয়েছি। এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই যে মিক্সারে মাংসের মধ্যে যত সমস্ত মশলা দিতে হয় জানো সবাই, আমি আর বিস্তারিতভাবে কিছু জানাচ্ছি না। এই যে সমস্ত মশলাটা করে নিয়েছি মিক্সারে। আর এদিকে মাংস ধোয়ার পর্ব চলছে। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি। তো আমার আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজা হওয়ার পরে এখন আমি ফোড়নে দিয়ে দেবো এই যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে, এই সমস্তটা ফোড়নটা দিয়ে দিলাম কড়াইতে। এখন এটা একটু লাল লাল করে দিয়ে দেবো আমি কুচিয়ে রাখা পেঁয়াজ। লাল লাল মটন কষা করব। মটনটা ফাইনাল দেখিয়ে দিই, এই যে ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে। এখন এদিকে মশলাগুলোও পুড়ে গেছে, এখন আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা সেই পেঁয়াজগুলো। তো এখন এই পেঁয়াজটা একটু লাল লাল করে আমি ভেজে নেব। তো পেঁয়াজটা আমার এই পর্যায়ে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। একটু পেঁয়াজটা লাল লাল করে ভাজলে কিন্তু মাংসর টেস্টটা বেশ ভালোই আসে। তো আমি এইভাবে পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর মটন কষা করব না, কিন্তু মটনের পাতলা ঝোল করব। মটন কষাটা অতটা ভালো লাগবে না জমে গেলে, যার জন্য পাতলা ঝোল করব, লাল লাল পাতলা ঝোল মটনের। হেভি হবে কিন্তু খেতে। তো মশলাটা আমার দেওয়া হয়ে গেছে, সমস্ত পেস্ট করা মশলাটা দেওয়া হয়ে গেছে। এখন এটা ভালো করে আমি একটু কষিয়ে নেব মশলাটা, তারপরে মটনটা দেবো। তো এদিকে মশলা কড়াইতে দিতে দিতে দেখি মশলার আওয়াজ কমে গেছে। কী ব্যাপার, তাকিয়ে দেখি গ্যাস নেই। গ্যাসটা শেষ হয়ে গেলো। আবার এই যে একটা নতুন সিলিন্ডার লাগালাম। তো এখন দেখো মশলাটা টকবক করে ফুটছে, ভাজা হচ্ছে। তো চলো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া যাক। তো মটনের মশলাটা কেমন লাগছে গো বন্ধুরা, একবার কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে। তো দেখো কালারের জন্য একটু লাল লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম, আর ঝালের জন্য কিন্তু কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম। তো এই পর্যায়ে কালারটা অলরেডি এসে গেছে, আর মশলাটাও কিন্তু কষানো আমার হয়ে এসছে। তো এখন আমি দিয়ে দেবো সেই ধুয়ে রাখা মটন। এই যে মটন দেওয়া হয়ে গেছে। এখন এটা ভালো করে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেবো। তো দেখো বন্ধুরা, মাংসর এত সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে, কিছু বলার নেই। তোমাদের সামনে খুললাম, কালারটা একবার দেখো। তো সিদ্ধ হওয়ার জন্য মাংসটা একটু জল দিয়ে কষাচ্ছি আর ঢেকে ঢেকে রান্না করছি। তো এই স্বপ্নাদির হাতে লাল লাল পাতলা খাসি মাংসর ঝোল, আর কোনো কথাই হবে না। দেখতে পাচ্ছ একদম দারুণ একটা কিন্তু ফ্লেভার বেরিয়ে গেছে। চলো আবার ঢেকে দেওয়া যাক। তো চলো মাংসটা খোলা যাক, দেখি কোন পর্যায়ে এসেছে। এই যে খুলে ফেললাম। বাহ, দারুণ একটা পর্যায়ে এসে গেছে গো। সমস্ত জলটা টেনে নিয়েছে, সিদ্ধ প্রায় হয়ে এসছে মাংস দেখলাম। হ্যাঁ, অনেকটাই গলে গেছে, আর যেটুকুনি বাকি আছে ঝোল দিলে ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এখন আলুগুলো দিয়ে দিই। এই যে আলুগুলো দেওয়া হয়ে গেল। এবার আলু চালু দিয়ে একটু নাড়িয়ে জল দিয়ে দেবো। তো মাংসের ঝোল দিয়ে দিলাম। এখন আইডিয়া করে লবণ হলুদটা দেব। লবণও দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো হলুদ। হলুদ দেওয়া হয়ে গেল। এবার নাড়াচাড়া দিয়ে ফোটানোর জন্য ঢেকে দেবো। তো বন্ধুরা, আমার লাল লাল খাসি মাংসের পাতলা ঝোল দেখে কার কেমন লোভ লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে থাকো। আর বলো না গো বন্ধুরা, ঝোলটা কিন্তু সেই টেস্ট হয়েছে। আর এখন একটু আমি গরম মশলা দিয়ে দিচ্ছি।
মানে এত সুন্দর টেস্টি হয়েছে সে মানে বলার মতো না, আমিও নিজেই ভাবতে পারিনি যে এত সুন্দর টেস্ট হবে মাংসটা। আসলে না মাংসটা ভালো মাংস ছিল, টাটকা মাংস ছিল, যার জন্য এত সুন্দর টেস্ট হয়ে গেছে মাংসটা, ভাবার বাইরেই একদম। তো যাই হোক, গরম মশলা দেওয়া হয়ে গেলো, এখন ঢেকে দেবো। মাংস গলে গেছে, আলু গলে গেছে, ঝোলটা একদম পারফেক্ট এসে গেছে। চলো মাংসটা ঢেকে আর একটু রেখে দিই গরম মশলাটা সেন্টটা বসানোর জন্য। একদম অসাধারণ হয়ে গেছে আজকে খাসির মাংসের ঝোলটা। তো বন্ধুরা দেখো আজকে ফাইনালি কি কি রান্না করলাম, এটার থেকে প্রথমে স্টার্ট করি। এটা তো জানি অনেকের প্রিয়, মাছের মানে তেলটা করেছি পেঁয়াজ দিয়ে আর আলু দিয়ে মাছের তেল করেছি। আর এদিকে আছে আলু ভাজা চাকচাক করে লাল লাল করে, কুমড়ো ভাজা। আর এদিকে আছে উস্তে চচ্চড়ি। আমার ক্যামেরাটা মনে আছে একটু ঘোলা হয়ে গেছে, যাই হোক একটু কষ্ট করে দেখে নাও। আর এদিকে হয়েছে আমের চাটনি, চাটনিটা কিন্তু সেই অসাধারণ হয়েছে। আর এদিকে আছে আম দিয়ে টক ডাল, সাথে আছে চাটনির সাথে পাঁপড়। তো দেখতে পাচ্ছে এই সমস্ত আজকে মেনুগুলো আমার হয়েছে। আর সাথে এই যে লাল লাল পাতলা খাসির মাংসের ঝোল, আর হাঁড়িতে আছে গরম গরম ধোয়া ওটা ভাত। তো চলো রান্নাবান্নার মেনু তো এই অবধি হয়েই গেল, তোমাদের দেখিয়ে দিলাম সমস্ত রান্নাটায়। চলো ফিরে আসছি একটু পরে। তো আমাদের স্নান টান করে গুছিয়ে চলে এসে তবে দেখো খেতেও বসে গেছি। এই যে বৌদি আর দেওর দুজনে জমিয়ে খাওয়া দাওয়া চলছে। বৌদি আর দেওর একসাথে খাচ্ছে, দেখো বৌদিরও মুখ চলছে দেওরেরও মুখ চলছে, দেখতে পাচ্ছেন? এই দেখো। তো বৌমাই খেয়ে দিয়ে রেডি হবে, রেডি হয়ে তারপরে বাপের বাড়ির দিকে রওনা দেবে, গাড়ি আসবে তারপরে। তো চলো আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর এদিকে দেখো সমস্ত কিছু ছড়িয়ে নিয়ে বসে পড়েছি, এগুলো সমস্তটাই গুছাতে হবে। চলো একটু পরে আসছি। তো দেখো আমাদের নতুন বৌমা একটু রেস্ট নিয়ে তারপরে সেজে গুজে একদম কমপ্লিট দুপুরে খেয়ে দে। তো এখন বৌমা ধীরে গমনে বাড়ি যাচ্ছে, শুধু 4 চাকার অপেক্ষায়। 4 চাকা এসে এখনো পৌঁছে পারেনি, গুটি গুটি পায়ে পথ চলা শুরু। তো কেমন লাগছে আমাদের বৌমাকে দেখো, আর বৌমাকে ঘিরে সবাই বসেছিল এত সময়। বৌমাকে যেতে দিতে যাচ্ছে না ছোট দেওরটা, দেখো দাঁত ফোকলাটা দেওর। কি কি ছিকে নিয়ে গেছিল গো, কি বলে দিয়েছে গো, একটু বলো তো কি করেছে বৌদি, একটু বলো। বাড়ি থেকে ছিকিয়ে নিয়ে গেলাম, তাও তুমি সব বলে দিলি। ওইটা মাথা ঘুরাবি না, তুই আমাকে ছিকিয়ে নিয়ে গেলাম। বৌদি প্রমাণ আছে, বৌদি আবার ছাক্কি দেয়। বৌদি ছাকি আছে, বৌদি ছাকি। কি কেসটা কি হয়েছিল, কেসটা কি হয়েছিল? দাওটা কি করেছিল একটু বৌদি বলতে পারবে? একটু সবাই দেখবে। মামির হাতের চা কেমন লাগছে? ঠিক আছে, মিষ্টি গরম গো, ঠিক আছে। দেবী টুম্পা শোনা, সত্যি করে বল, সত্যি করে বললাম, বল কি দেবী টুম্পা শোনা। মটকা আম খাবি না, প্যান্ট খুলে রেখে দেবো। এই ভিডিও চলছে কিন্তু। সো হোয়াট, যাব ফোনটা কিন্তু পাবি না তুই, পেলাম না। তো সবাই গাড়ি ধারে চলে গেছে। এই একজন ভাগনা জুতো পরছে, আর দেখো এটার কথাই ভুলে গেছে, এটা গাড়ির সাথে এখন দিয়ে দেবো, আমি হাতে করে নিয়ে যাব। তো চলো রাস্তার দিকে যাওয়া যাক। তো এক এক করে সব আসছে, এখন গাড়িতে উঠবে। একদম ভালোভাবে যেও, আবার এসো। তো ওই যে আমাদের বৌমা আসছে, সব দিরাগমনে যাচ্ছে। দেখো আমাদের ফ্যামিলির ফুল ফ্যামিলি, আমাদের পরিবারের ফুল ফ্যামিলি। তো আবার এসো, টাটা টাটা সবাইকে, টাটা। চলে গেছো, চলে গেছো তাই বলছে। টাটা সবাইকে, টাটা। আবার সবাই এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
তো আমাদের বৌমা এখন চলে গেল বাপের বাড়ির উদ্দেশ্যে। তোমাদের দেখিয়েছি, মানে দেখিয়ে দিলাম। তো আর কিছু বলার নেই, মনটাও খারাপ, ঘরটা একদম ফাঁকা হয়ে গেল। আর এখন আমি একটু কাজ আছে, মানে বাসন টাসন হয়েছে কটা, খাওয়া দাওয়া হলো, চাটা হলো। তো সেই বাসনগুলো ধোবো, ধুয়ে তারপর একটু শুয়ে থাকবো। আমার এখন কাজ নেই। তো চলো, দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওর সাথে। চলো টাটা সবাইকে।